ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা থাম্বনেইলে দেখে নিয়েছো। 2025 হায়ার সেকেন্ডারি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এই সাবজেক্টের কমার্শিয়াল লয়ের 100% কমন এসএকিউ প্রশ্নের সাজেশনের ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত বিষয়টা আলোচনা করা হচ্ছে, আগামী দিনে হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের আগামী বছর 2025 হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য কমার্সের চারটে মেন সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এই চারটে সাবজেক্টের 44 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং একটাই প্লেলিস্ট করা আছে হায়ার সেকেন্ডারি 2025 সাজেশন বলে, অল 4 সাবজেক্ট সাজেশন বলে। সেই প্লেলিস্টের মধ্যে তোমরা ওই চারটে সাবজেক্টের যতগুলো সাজেশনের ভিডিও হয়েছে আমার পার্ট 1 পার্ট 2 করে প্রত্যেকটা ভিডিও তোমরা ওই একটা প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবে। এবং অবশ্যই যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওই প্লেলিস্টের মধ্যে থেকে তোমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য 2025 এর ওই চারটে সাবজেক্টের সমস্ত ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিওগুলো পেয়ে যাবে। আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ফলে তোমরা সরাসরি আজকের ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি ওই প্লেলিস্টে চলে যাবে এবং এই চারটে সাবজেক্টের উপরে এসএকিউ এর যত সাজেশনের ভিডিও হবে তোমরা সবকটা সাজেশনের ভিডিও একটা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। ফলে সবকটা ঠিকঠাক ভাবে পেতে গেলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে চলো আজকে শুধুমাত্র যেটা বলেছি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এর কমার্শিয়াল ল পোর্শনের মধ্যে থেকে যে তিনটে চ্যাপ্টার আছে সেই তিনটে চ্যাপ্টারের মধ্যে থেকে তোমাদের যে 6টা এসএকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে, কারণ 6টা থাকবে তোমাদের ল পোর্শন থেকে আর 6টা এসএকিউ এর প্রশ্ন থাকবে তোমাদের অডিটিং পোর্শন থেকে। তাহলে এই 6টা প্রশ্নের জন্য আমাদের টোটাল তিনটে চ্যাপ্টার তোমরা খুব জানো, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এবং ল অফ ইন্স্যুরেন্স। এই তিনটে চ্যাপ্টার থেকে তোমরা এই প্রশ্নগুলো আজকে প্রত্যেকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না, খুব ভালো করে বই থেকে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা করে নিও হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে। দেখবে এর মধ্যে থেকেই তোমরা 6টা এসএকিউ প্রশ্নের সাজেশন একদম ফুল কমন পেয়ে যাবে। তাহলে চলো প্রথমে দেখে নিই। আমি চ্যাপ্টার ওয়াইজ করেছি, চ্যাপ্টার ওয়াইজ না করলেও আমি চ্যাপ্টার ওয়াইজই করে দিয়েছি। প্রথমে পার্টনারশিপ রেখেছি, তারপরে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট রেখেছি এবং তারপরে ল অফ ইন্স্যুরেন্স রেখেছি। তাহলে চলো পার্টনারশিপ থেকে মানে ইন্ডিয়ান পার্টনারশিপ একটা আমাদের 1932 থেকে তোমাদের কোন কোন লয়ে মানে সাজেশন এসএকিউ এর প্রশ্নগুলো তোমরা 2025 হায়ার সেকেন্ডারির জন্য খুব ভালো করে দেখে যাবে। চলো ফার্স্ট কোশ্চেনটা দেখো। আমি এবং এখানে একটা শুরুতে বলে রাখি আমি পাশে ইংলিশ টার্মটাও লিখে দিয়েছি, ফলে যারা ইংলিশ ভার্সনে আছো তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে চলো ফার্স্ট কোশ্চেনটা দেখি কি বলছে। সক্রিয় অংশীদার কাকে বলে? সক্রিয় অংশীদার কাকে বলে? ইংলিশ টার্মটা হচ্ছে হু ইজ অ্যান অ্যাক্টিভ পার্টনার। হু ইজ অ্যান অ্যাক্টিভ পার্টনার, এই কোশ্চেনটা ভালো করে পড়বে। চলো সেকেন্ড কোশ্চেনটা দেখি। অংশীদারি চুক্তি বলতে কি বোঝো? অংশীদারি চুক্তি বলতে কি বোঝো? এবং এই ইংলিশ টার্মটা দেখো, হোয়াট ডু ইউ মিন বাই পার্টনারশিপ ডিড? হোয়াট ডু ইউ মিন বাই পার্টনারশিপ ডিড? এই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে বই থেকে, টেক্সট বই থেকে। চলো এর পরের প্রশ্নটা দেখো কি বলা আছে। দেখো, একজন নাবালক অংশীদারের যে কোনো একটি অধিকার, একজন নাবালক অংশীদারের যে কোনো একটি অধিকার উল্লেখ করো। ইংলিশ নামটা কি? মেনশন এনি ওয়ান রাইট, মেনশন এনি ওয়ান রাইট অফ এ মাইনর পার্টনার। এই প্রশ্নটা ভালো করে দেখবে। চলো পরের প্রশ্নটা দেখো, স্টার দিয়ে আমি এখানে লেখা আছে, একজন অংশীদারের ব্যক্ত ক্ষমতা বলতে কি বোঝো? একজন অংশীদারের ব্যক্ত ক্ষমতা বলতে কি বোঝো? যার ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই এক্সপ্রেস অথরিটি অফ পার্টনার। হোয়াট ডু ইউ মিন বাই এক্সপ্রেস অথরিটি অফ পার্টনার। চলো পরের কোশ্চেনটা দেখি। মুনাফাভোগী অংশীদার কাকে বলে? মুনাফাভোগী অংশীদার কাকে বলে? ইংলিশ টার্মটা দেখো, হু ইজ এ ফেয়ার ওয়েদার পার্টনার। হু ইজ এ ফেয়ার ওয়েদার পার্টনার। চলো তারপরে কোশ্চেনটা দেখো, অংশীদারি কারবারের একটি প্রধান উপাদান উল্লেখ করো। অংশীদারি কারবারের একটি প্রধান উপাদান উল্লেখ করো, যার ইংলিশ টার্মটা হচ্ছে স্টেট এনি ওয়ান প্রিন্সিপাল। স্টেট এনি ওয়ান প্রিন্সিপাল এলিমেন্ট অফ পার্টনারশিপ ফর্ম অফ বিজনেস। পার্টনারশিপ ফর্ম অফ বিজনেস, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। চলো তারপরে প্রশ্নটা দেখো, অংশীদারি আইন 1932 অনুসারে, অংশীদারি আইন 1932 অনুসারে অংশীদারি কারবারের সংজ্ঞা দাও। অংশীদারি কারবারের সংজ্ঞা দাও।
ইংলিশ টার্মটা ডিফাইন পার্টনারশিপ অংশীদারি কারবারের সংজ্ঞা অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট 1932, অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট 1932। চলো তারপরের প্রশ্নটা দেখি কি বলছে, একজন অংশীদারের অনুক্ত কর্তৃত্বের একটি উদাহরণ দাও। একজন অংশীদারের অনুক্ত কর্তৃত্বের একটি উদাহরণ দাও। ইংলিশ টার্মটা কি? গিভ অ্যান এক্সাম্পল অফ ইমপ্লাইড অথরিটি অফ পার্টনার। গিভ অ্যান এক্সাম্পল অফ ইমপ্লাইড অথরিটি অফ পার্টনার। তাহলে এই প্রশ্নগুলো তোমরা, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 থেকে কিন্তু খুব ভালো করে দেখে যাবে। তাহলে চলো জায়গাটা মুছে দিয়ে এর পরের চ্যাপ্টার যেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট থেকে কোন প্রশ্নগুলো তোমরা এসিকিউ প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে আগামী বছর 2025 হায়ার সেকেন্ডারির জন্য দেখে যাবে। চলো জায়গাটা মুছে দিয়ে তারপর এটা দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে দেখে নিই এবার পরের যে চ্যাপ্টারটা, মানে সেকেন্ড চ্যাপ্টার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। সেই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট থেকে কোন প্রশ্নগুলো তোমরা আগামী বছর 2025 হায়ার সেকেন্ডারির জন্য এসিকিউ এর জন্য ল এর পোর্শন থেকে খুব ভালো করে দেখে যাবে। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা, সীমাবদ্ধ অনুমোদন কাকে বলে? সীমাবদ্ধ অনুমোদন কাকে বলে, যার ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ রেস্ট্রিকটিভ এন্ডোর্সমেন্ট। হোয়াট ইজ রেস্ট্রিকটিভ এন্ডোর্সমেন্ট, এই কোশ্চেনটা ভালো করে দেখবে। চলো পরের কোশ্চেনটা দেখি, যথাকালে ধারক কাকে বলে? যথাকালে ধারক কাকে বলে? ইংলিশ টার্মটা হু ইজ এ হোল্ডার ইন ডিউ কোর্স। হু ইজ এ হোল্ডার ইন ডিউ কোর্স, ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো বলছে প্রত্যর্থপত্রের একটি অপরিহার্য উপাদান উল্লেখ করো। প্রত্যর্থপত্রের একটি অপরিহার্য উপাদান উল্লেখ করো, যার ইংলিশ টার্মটা হচ্ছে স্টেট অ্যান্ড এসেন্সিয়াল। স্টেট অ্যান্ড এসেন্সিয়াল এলিমেন্ট অফ এ প্রমিসারি নোট। স্টেট অ্যান্ড এসেন্সিয়াল এলিমেন্ট অফ এ প্রমিসারি নোট। চলো পরের কোশ্চেনটা দেখছে কি, উন্মুক্ত চেক। উন্মুক্ত চেক বলতে কি বোঝো? ইংলিশ নামটা হোয়াট ডু ইউ মিন বাই ওপেন চেক। হোয়াট ডু ইউ মিন বাই ওপেন চেক। চলো তারপরেরটা দেখি কি বলছে, দেয় মুক্ত পৃষ্ঠাঙ্কন বলতে কি বোঝো? দেয় মুক্ত পৃষ্ঠাঙ্কন বলতে কি বোঝো? প্রত্যেকটা কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। চলো তার ইংলিশ টার্মটা কি? হোয়াট ডু ইউ মিন বাই সানস রিকোর্স এন্ডোর্সমেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই সানস রিকোর্স এন্ডোর্সমেন্ট। চলো পরের কোশ্চেনটা, বাহক দেহ চেক কাকে বলে? বাহক দেহ চেক কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ বিয়ারার চেক? হোয়াট ইজ বিয়ারার চেক। তারপরে কি বলছে, আদিষ্ট দেহ চেক বলতে কি বোঝো? আদিষ্ট দেহ চেক বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই অর্ডার চেক। যতগুলো কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে দেখতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই অর্ডার চেক। আচ্ছা তারপরে কোশ্চেনটা কি, রেখাঙ্কিত চেক বলতে কি বোঝো? মানে ক্রস চেক, এটাও খুব ইম্পর্টেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই ক্রস চেক। এবং তারপরের কোশ্চেনটা দেখো, বাণিজ্যিক হুন্ডি ও প্রতিশ্রুতি পত্রের মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। বাণিজ্যিক হুন্ডি ও প্রতিশ্রুতি পত্রের মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। স্টেট এ পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন বিল অফ এক্সচেঞ্জ এন্ড প্রমিসরি নোট। আমার ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের মধ্যে এই কোশ্চেনটা আছে। এটা তোমাদের 6 নম্বরের জন্য আমি 4 নম্বরের জন্য আমি এটা বলেছি এটা পড়তে। তাহলে সেই পার্থক্যটা পড়া থাকলে এখানে এসিকিউটাও সেই একসাথে করে দেওয়া, মানে বড়টা পড়লে একসাথে এসিকিউ প্রশ্নের উত্তর হয়ে যাবে। এবং লাস্ট যে কোশ্চেনটা এই চ্যাপ্টার থেকে দেখো কি বলছে, হস্তান্তরকরণ কাকে বলে? হস্তান্তরকরণ কাকে বলে? হোয়াট ইজ নেগোসিয়েশন। হোয়াট ইজ নেগোসিয়েশন। তাহলে এই প্রশ্নগুলো তোমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট থেকে খুব ভালো করে দেখে যাবে। আর একটা চ্যাপ্টার আছে আমাদের এই ল পোর্শনের মধ্যে, সেটা হচ্ছে ল অফ ইন্স্যুরেন্স। চলো এই জায়গাটা মুছে দিই। ল অফ ইন্স্যুরেন্স থেকে তোমরা কোন প্রশ্নগুলো দেখবে সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার দেখে নিই লাস্ট যে চ্যাপ্টারটা ল অফ ইন্স্যুরেন্স। এই ল অফ ইন্স্যুরেন্স থেকে তোমরা আগামী বছর 2025 হায়ার সেকেন্ডারির জন্য কোন এসএকিউ এর প্রশ্নগুলো দেখে যাবে। চলো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, সমুদ্রযাত্রা বীমা বলতে কি বোঝো? ভেরি ইম্পর্টেন্ট। সমুদ্রযাত্রা বীমা বলতে কি বোঝো? ইংলিশ টার্মটা হোয়াট ডু ইউ মিন বাই ভয়েজ পলিসি। হোয়াট ডু ইউ মিন বাই ভয়েজ পলিসি। চলো সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, যুগ্ম বীমা কাকে বলে? যুগ্ম বীমা কাকে বলে? হোয়াট ইজ ডাবল ইন্স্যুরেন্স। যুগ্ম বীমা কাকে বলে? চলো তারপরের কোশ্চেনটা দেখো, জীবন বীমার ক্ষেত্রে মনোনয়ন কি? জীবন বীমার ক্ষেত্রে মনোনয়ন বা নমিনেশন কি? হোয়াট ডু ইউ মিন বাই হোয়াট ইজ নমিনেশন, সরি হোয়াট ইজ নমিনেশন উইথ রেসপেক্ট টু লাইফ ইন্স্যুরেন্স। হোয়াট ইজ নমিনেশন উইথ রেসপেক্ট টু লাইফ ইন্স্যুরেন্স। জীবন বীমার ক্ষেত্রে মনোনয়ন কি? চলো নেক্সট কোশ্চেনটা দেখো, বীমা প্রিমিয়াম কি? বীমা প্রিমিয়াম কি? হোয়াট ইজ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। হোয়াট ইজ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। চলো পরের কোশ্চেনটা দেখো, বীমা দায়িত্ব গ্রহণ পত্র বলতে কি বোঝো? বীমা দায়িত্ব গ্রহণ পত্র বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ইন্স্যুরেন্স কভার নোট। হোয়াট ডু ইউ মিন বাই ইন্স্যুরেন্স কভার নোট। চলো পরের কোশ্চেনটা কি, বহর বীমা কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট। বহর বীমা কাকে বলে? ইংলিশ টার্মটা হোয়াট ইজ ফ্লিট পলিসি। হোয়াট ইজ ফ্লিট পলিসি। এবং লাস্ট যে প্রশ্নটা দেখবে দেখো, জীবন বীমা সম্পত্তি বীমার মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। জীবন বীমা সম্পত্তি বীমার মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। ইংলিশ টার্মটা স্টেট এ পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন
লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড প্রপার্টি ইন্স্যুরেন্স। তাহলে এই প্রশ্নগুলো তোমরা ল এর পোর্শন থেকে যে 6টা তোমাদের এসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে বা 6টা এসিকিউ প্রশ্ন থাকবে ল পোর্শন থেকে আগামী বছর 2025 হায়ার সেকেন্ডারি কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং এর সেই 6টা প্রশ্নের জন্য তোমরা এই 3টে চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাও। এক লাইনের মানে 1 নম্বরের প্রশ্নের উত্তর একদম টু দা পয়েন্ট ভালো করে দেখে গেলে ঠিকঠাক ভাবে উত্তর লিখলে একদম ফুল 6 নম্বরই তোমরা পেতে পারবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই 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 প্রচুর লাইক করো, এবং যেহেতু সাজেশনের ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা প্রথমবার দেখলে আমার এই ভিডিওটা, যদি হায়ার সেকেন্ডারির জন্য সমস্ত আগের বছর হায়ার সেকেন্ডারি সমস্ত ভিডিওগুলো পেতে চাও, অলরেডি ডেসক্রিপটিভ আমার আপলোড করে দেওয়া আছে, প্লেলিস্ট করে দেওয়া আছে, যেটা ভিডিও শুরুতেই বললাম। এবং এসিকিউ যতগুলো ভিডিও আগামী দিনে আসবে হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে সবকটা কিন্তু তোমরা একটা প্লেলিস্টের মধ্যে পাবে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। ফলে যারা ফার্স্ট টাইম দেখলে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। আমি খুব তাড়াতাড়ি অন্য টপিক মানে অন্য সাজেশনের ভিডিও নিয়ে, অন্য সাবজেক্টের অন্য টপিকের সাজেশনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে। ফলে তোমার প্রত্যেকে খুব খুব ভালো থাকো।